সিঙ্গাপুর চলে গেল। ডাক্তারের সামনে রোগী যখন পেশ করা হলো, এটা রোগী মনে হয় এটা রোগী, ব্লাড নেওয়া হলো, গোস্ত নেওয়া হলো, টেস্ট করা হলো। এবার টেস্ট করে বলতেছে, শোনেন, কেন আপনার বাবাকে এখানে নিয়ে আসছেন? আমরা পরীক্ষা করে দেখলাম আপনার বাবার দেহে কোনো ক্যান্সারের জারণ নাই। কি খায়া ভালো হয়েছে একটু বলেন? পরীক্ষায় তো বলতেছে আসিল, এখানকার রিপোর্টে বলে নাই। বিমানে কি খাওয়াইছেন আপনারা বলেন? কিচ্ছু খাওয়াই নাই। একজন টুপিওয়ালার পানি পড়া খাওয়াইছি, হাফিজ হুজুরের পানি পড়া। আল্লাহু আকবার বলেন। ডাক্তার তখন দেখে বলে, ভাইরে ওই পানি কি একটু তোমাদের কাছে আছে? বলে হ্যাঁ, এক ডোজ পানি আছে, পানিটা আমাদের কাছে দাও। পানি ডাক্তার নিল, ল্যাবে দিয়ে পরীক্ষা করলো। ল্যাবে টেস্ট করার পরে ডাক্তার বলতেছে, শোনো, আমরা ডাক্তার খোদার কসম করে বলতে পারি এটা আর পানি নাই, এই পানির মধ্যে ক্যান্সার বিরোধী ওষুধ রয়ে গেছে। এটা কোরআন শরীফের পাওয়া। এই জন্য কোরআন শরীফ বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। ছেলে না থাকলে নাতিকে দিবেন তো মাদ্রাসায়। মুসলমান বন্ধুগণ আমার, কোরআনের হক 4টা, কোরআনের বৈশিষ্ট্য 8টা। অতি সংক্ষেপ সময় আপনাদের সামনে বললাম। আমি অসুস্থ মানুষ, কথা বলতে কষ্ট হয়। এরপরেও আমি কোনোদিন আবুদিয়াতে আসি নাই দেখে আমি ইচ্ছা করে আসলাম যে আবুদিয়া গ্রামটা দেখে আসি। এতদিন সিরাজগঞ্জ বয়ান করলাম, ওই গ্রামে কোনোদিন গেলাম না। যাক, এসেছিলাম, আপনাদের আচার ব্যবহার দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। দান খয়রাত মাদ্রাসায় যথেষ্ট করেছেন। দান খয়রাত দ্বারা মাদ্রাসা চলবে না। বিল্ডিং দিয়ে কি করবেন আপনি? বিল্ডিং পড়ে থাকো, ছাত্র নাই, লাভ কি? টাকা দিয়ে টাকা আসবে উড়িয়া, শেষ রাত্রিতে তেলাওয়াত হবে, ছেলেদের চোখের পানি পড়বে, টাকা মানুষ এমনি দিয়ে দেবে। এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সফরে বাড়াইছে, বিশাল মাদ্রাসা। 3 দিন পর মাদ্রাসায় ঢুকে দেখে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, হুজুর কালকার থেকে খাবার নাই, কালকার থেকে হাফিজুর মন খারাপ হয়ে গেল, খাবার নাই। ছোট বাচ্চারা, তাহাজ্জুদ পড়ছো? হ্যাঁ পড়ছি। খাবার নাই মানে না, খাবার নাই। হুজুর পকেটে হাত দিলেন, আল্লাহর উনি 20টা টাকা বের করলেন। সুবহানাল্লাহ। কয় টাকা? হুজুরের একটা বন্ধু ছিল, বন্ধুকে বলিতে তুই কিছু টাকা দে। উনি 50টা টাকা দিলেন। কয় টাকা হলো? এক ছাত্রকে বলে, এক শিক্ষককে বলে দাও 70 টাকার মুড়ি কিনে নিয়ে আসো। আমার এই নবীর মেহমান, এরা আমার তত্ত্বাবধানে থাকে, এরা আজকে সারা রাত না খেয়েছিল। বড় ছাত্ররা কিছু খাইও না, তোমরা থাকো, ব্যবস্থা তোমাদের হবে। ছোটদেরকে মুড়ি দিয়ে দাও। মুড়ি বিতরণ করা হলো। হুজুর বললেন, মাদ্রাসার সবগুলা গেট বন্ধ করে দাও। বাড়াবো বলে সব গেট বন্ধ করে দাও। সব ছাত্র মসজিদে যায় দুরূদ শরীফ পড়তে থাকো। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আলহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আলহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কামরার মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। আধা ঘন্টা পর আল্লাহর ওলি রুমাল মাথা দিয়ে মসজিদে আসলেন। হুজুর মেম্বারে বসে হাত তুললেন, আল্লাহু আকবার বলেন। চোখের পানি দিয়ে বুক ভাসতেছে। আল্লাহর ওলির হাত তুলতে দেরি হয়, চোখে পানি আসতে দেরি হয় না। দিল যাদের শক্ত হইয়া যায়, ওদের চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর ওলি হাত তুলে বলেন, আল্লাহ তোমার নবীর মেহমানরা না খেয়ে আছে, ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। হুজুরের হাত উঠতে উঠতে অনেক উপরে উঠে গেল, অনেক উপরে হাত উঠে গেছে। হে মুসলমান বন্ধুরা আমার, মোনাজাত এখনো শেষ হয় নাই। ঠিক এমন সময় দেখা গেল মাদ্রাসার এরিয়ার ভিতরে একটা গরু আর একটা খাসি কি যেন বেঁধে রেখে গেছে, গেট বন্ধ আছে। গাঁজাখড়ি গল্প না, এটা বাংলাদেশের সত্য ঘটনা। নড়িয়া মাদ্রাসার কামরাঙ্গীচরের মানুষ এখনো জীবিত আছে, হাজারো ছাত্র সাক্ষী। তারাও মানুষ, আমরাও মানুষ।
শেষ রাত্রিতে তারা ঘুমায় নাই। আমরা 8টার আগে চোখের ঘুম ছাড়ে না। ও যুবক, ফজরের নামাজ ছাড়িও না ভাই, ছাড়িও না ফজরের নামাজ। খোদার কসম, ওই সময় যা চাবো আল্লাহ তোমার তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দোয়া শেষ, হাবিজি বের হয়ে আসলেন, গরু দেখলেন, খাসি দেখলেন, আশ্চর্য কিছুই হলেন না। মারা বাবা, ছাত্ররা আশ্চর্য, গেট বন্ধ। হুজুর পড়ে যাবেন, পড়ে যাবেন। হুজুর এ গরু খাসি কে দিয়ে? চুপ কর, কে দিছে? এত চিন্তা করেন। বাবুর্চি খানার বাবুর্চিকে বললো, বাবুর্চি সাহেব চুলা জ্বালান। হুজুর একটা চাউল নাই, এক বস্তা চাউল নাই, কি দিয়ে চুলা জ্বলবে? আল্লাহু আকবার বলেন। আমি বলছি চুলা জ্বালাও। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। গেট খুলে দেওয়া হলো। একজন লোক আসলো, একটা চিরকুট হাতে নিয়ে। দপ্তরে হুজুর বসে আছেন। হুজুর এই চিরকুটটা নেন, কাগজটা নেন। কাগজের মধ্যে লেখা আছে, হুজুর 600 বস্তা চাউল পাঠাইলাম। 600 বস্তা? 600 বস্তা চাউল পাঠাইলাম। আমি নাম বললাম না। হুজুর একটু আমার জন্য দোয়া করিয়া দিয়েন। লোকটা কাগজ দিয়ে বের হয়ে চলে গেল। গেট পর্যন্ত গেল, আর মানুষ দেখা যায় না। আউলিয়ারা হাসতে কুদরত আজইলা, আউলিয়ারা হাসতে কুদরত আজইলা, তীরে দুস্তা বাজে করতা তো নাজেলা। আউলিয়া ने ला तुम्हारी दौलते दुनिया पे जाओ, आउलिया ने ला तुम्हारी दौलते दुनिया पे जाओ, आपरी पैरों पे उनके सारी दुनिया सबके सब। अल्लाह ইনি ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, কোরআনের প্রেমিক, কোরআনের পাগল, আজীবন কোরআনের জন্য খেদমত করেছে। অন্যদিন আবার আলোচনা হবে হাফিজি সম্পর্কে। বললেন বিমানের পাইলটকে, বললেন চলো বিসমিল্লাহ বলে স্টার্ট দাও। পাইলট বলে হুজুর বিমান খারাপ। বলে স্টার্ট দাও না, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহর দাম আছে না? নাই। আল্লাহর ওলি বলে চালাও না। বিমানের পাইলট বলে খালি স্টার্টটা দিতে ছোট ছোট স্টার্ট নিয়ে নিল। মারামা বলেন হাফিজি বসে গেল। বিমান চলে গেল, সময় মতো চলে গেল জেদ্দা বন্দরে। গোটা ঢাকা শহরের মানুষ বুঝতে পারলো সেদিন হাফিজির দাম কত ছিল। এ মুসলমান ভাইরা আমার, হাফিজি দুনিয়ার থেকে চলে গেছে, আর হাফিজি পয়দা হচ্ছে না। এই মাদ্রাসাগুলো হাফিজি পয়দা করার মাদ্রাসা। তামাম দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় থাকে, এই মাদ্রাসার ছোট্ট বাচ্চারা শেষ রাত্রিতে ওঠে, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে মহল্লাবাসীর জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে। বালেগ হবার আগ পর্যন্ত ছোট্ট বাচ্চা যত কোরআন শরীফ পড়বে সব সওয়াব বাপমার আমলনামায় লেখা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আজমত বুঝে কোরআন মোতাবেক জীবন করার তৌফিক দান করুন। সকলে যদি বলুন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতিকে নাকি এখন বলেন কি কেউ কিছু দিবেন কি? ভাই আমার